উনি একজন অন্ধ মানুষ। 4 বছর থেকে করছি। 4 বছর ধরে করছো। তোর পড়াশোনা কোথায় হয়েছিল? পড়াশোনা আমার হুগলি, বাবা না লিডার না ক্যাডার, হ্যাঁ না কিছু। তো মাধ্যমে যারা যারা ওকে দেখবেন আপনারা সকলেই অবাক হয়ে যাবেন। তো আমি ডাইরেক্টলি ওর সঙ্গে কথা বলে ওর মধ্যে দাঁড়িয়ে আছে আমার পাশে, অবশ্যই বুঝতে পারছেন। তোমার নাম বলো। আমার নাম মিলন শর্মা। মিলন শর্মা। শর্মা। বাড়ি কোথায় তোমার? বাড়ি ডুমুরতলা। ডুমুরতলা, এই আমাদের ডুমকল ব্লক। তো ওনার সঙ্গে যে কথা বলছি, কারণ এনার সঙ্গে কথা বলা একটা বিশেষ কারণ। একজন অন্ধ মানুষ, চোখে দেখতে পায় না, একদম জন্ম থেকে দেখতে পায় না। তবে ওর যোগ্যতা, ওর মানে জীবনযাপন করা আপনার শুনলে তো সবাই অবাক হয়ে যাবেন। তুমি এই চোখে দেখতে না পাওয়াটা তোমার কতদিনের? আমি জন্ম থেকে এরকম। জন্ম থেকে এরকম? তাহলে তুমি এখন কি করে বেড়াচ্ছ? এখন আমি আপাতত ধূপকাঠি নিয়ে যাচ্ছি, বিভিন্ন মার্কেটে ধূপকাঠি বিক্রি করি। কারণ জীবিকা অর্জনের জন্য কিছু তো বেঁচে থাকার জন্য কিছু তো করতে হবে, তাই এটা এখন জীবিকা হিসেবে বেছে নিয়েছি। পড়াশোনা করেছি, চাকরি না হয় এখন এটা করছি আপাতত। কারণ আমি তো অন্ধ, তারপরে পড়াশোনা করেছে বলে এতটা শিক্ষা অর্জন করেছে, আপনারা মানে শুনলে অবাক হয়ে যাবেন। আমার হাতে যে ধূপকাঠিগুলো দেখছেন, এইগুলো কিন্তু বিক্রি করে বেড়াচ্ছে একজন অন্ধ মানুষ। রাস্তার ধারে 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 এগুলো বিক্রি করে বেড়াচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে ভালো সুস্থ মানুষ রাস্তায় রাস্তায় আপনার হাত পেতে পয়সা চেয়ে বেড়াচ্ছে, এ করছে সে করছে, তারা নোংরা কাজে জড়িত আছে। কিন্তু এই ছেলেটা একজন অন্ধ মানুষ, অন্ধ হওয়ার পরেও নিজে কি পরিমাণে মেহনত করে কি পরিমাণে পয়সা উপার্জন করছে। কারণ পেট তো আর সবার আছে, পেটে তো কিছু লাগবে। ওই ওই জায়গায় দাঁড়িয়ে আজকে যে ধূপকাঠি বিক্রি করে বেড়াচ্ছে, আমরা যদি নাও প্রয়োজন হয় যে আমার এই হয়তো ধূপকাঠিটা আমার কোনো প্রয়োজন নেই, তারপরে ওনার কাছে কিনবে, ডোমকলি ঘোরাফেরা করে ডোমকলি এইসবগুলো বিক্রি করে বেড়ায়। যদি দরকারও না থাকে তাও ওনার কাছে কিনবেন, কারণ এগুলো কেনার প্রয়োজন। কারণ আমি নিয়েছি, আমার কোনো প্রয়োজন নাই, তারপরে নিয়েছি। কারণ আমরা দোকানে বিভিন্ন জায়গায় বাস স্ট্যান্ডে চায়ের দোকানে গিয়ে কত টাকা নষ্ট করে ফেলে দিচ্ছি, কত খারাপ নিশাতে চলে যাচ্ছি, কত লটারি কাটে পয়সা নষ্ট করছি। তো এইসব পয়সাগুলো ওইদিকে নষ্ট না করে এইসব ভাই, আমার ভাই যারা পাশে দাঁড়িয়ে আছে, এরা যদি আপনাদের কোথাও দেখা হয় তো এদের কাছ থেকে অবশ্যই জিনিস কিনবেন। আমি ওনার সঙ্গে কথা বলবো। তুমি ব্যবসাটা কত দিনে করছো? 4 বছর। বলো। 4 বছর থেকে করছি। 4 বছর ধরে করছো। তোর পড়াশোনা কোথায় হয়েছিল? পড়াশোনা আমার হুগলিতে হয়েছিল, আর বহরমপুর গভর্নমেন্ট কলেজ থেকে ডিএলএড করেছি এখানে। তো গভর্নমেন্টে মানে তোমাদের তো একটু সুযোগ সুবিধা বেশি দেওয়ার দরকার। সুযোগ সুবিধা সেরকম যতটা মানুষ ভাবে তত নয়। প্রত্যেক রিজার্ভ কোটা সবার জন্য সমান। আমাদের জন্য আছে, এসটি এসসির জন্য আছে, ওবিসির জন্য আছে। তো আমাদের মতো আছে। বেশি এমন কোনো ব্যাপার না, সবারই জায়গা থেকে সবারই ঠিক আছে। তোমার অনলাইন সম্বন্ধে কোনো কাজ সিস্টেম জানা আছে? হ্যাঁ, অনলাইনে আমি আমার যে কাজগুলো কিছু কিছু কাজ অনলাইনে আমি করি। হয়তো কিছু বইটা পড়তে গেলে অনলাইন থেকে পড়তে পারি, কোনো পিডিএফ ডাউনলোড করে নিই। তারপর হয়তো কোনো কিছু খবর টবর নিতে গেলে হয়তো কোনো কবে চাকরি কোন ফর্ম বেরোচ্ছে বা কি করছে সেগুলো অনলাইন থেকে করতে পারি। আমার যে অ্যাকচুয়ালি জীবনের যে দৈনন্দিন জীবনে যে কাজগুলো অনলাইন যেগুলো হয় সেগুলো আমি করতে পারি। এইসব কাজগুলো করতে তোমার সমস্যা হয় না? সমস্যা এখন হয় না, আগে হতো, এখন অভ্যাস হয়ে গেছে। এই যে তুমি ব্যবসা করছো, রাস্তা রাস্তায় বেড়াচ্ছো, এতে যদি কেউ টাকা পয়সা কেউ তোমার ভুল, আমার ফোনে একটা সফটওয়্যার আছে যেখানে টাকা ধরলে বলে দেয় কত টাকা নোট এটা। তো আমার যখন ডাউট থাকে তখন আমি সামনে টাকাটা ধরে তখন। তো বুঝতে পারছেন, কেউ যদি ওকে, কারণ ও একজন শিক্ষিত ছেলে, তো যদি কয়েন পয়সার মধ্যে আসে, কয়েনটা একটু মানে কয়েনের ক্ষেত্রে 5 টাকা কয়েন আলাদা হয়, হাত দিলে বোঝা যায়। তুমি এই ব্যবসা করতে করতে মানে কোন কোন জায়গায় যাও, কোন কোন এলাকায়? আমি সব জায়গায় যাই, জলঙ্গি, করিমপুর, ডোমকল, সব জায়গায় যাই, ইসলামপুরের সাইডেও যাই, রায়নগর, শেখপাড়া, সব টোটাল। হ্যাঁ। এতে তোমাকে সাধারণ যারা মানুষ তোমাদের কাছে এই যে কাঠিগুলো কিনে, এদের কিরকম মানে এদের ব্যবহার, এদের কথাবার্তা? না, ভালো। ব্যবহারটা তো মানুষের ব্যবহারের উপর ডিপেন্ড করে না। আমার সঙ্গে আমি তোমার সাথে ভালো ব্যবহার করলে তুমি আমার সাথে ভালো ব্যবহার করবে, এটাই। এতে দেখতে পাওয়া না পাওয়ার কোনো ব্যাপার নাই। চোখে দেখতে না পাওয়ার কোনো মানে ক্ষোভ কি ভিতরে আছে তোমার? অ্যাকচুয়ালি আমি তো ছোট থেকে দেখিনি। হ্যাঁ, ক্ষোভ বলতে কি, ক্ষোভটা কার উপর থাকবে? কারণ এটা তো এই জন্য তো কোনো মানুষ দায়ী নয়, এটা হয়ে গেছে জন্ম থেকে। যদি পরবর্তীকালে কোনো দ্বারা হতো, কারো দ্বারা কিছু হতো, তাহলে হয়তো একটা ক্ষোভ, এখানে ক্ষোভ থাকে, নিজের উপর একটা থাকে। ঈশ্বরকে হয়তো মাঝে মাঝে একটু ধিক্কার জানালাম, এটা করি, তবে পরে নিজেকে সান্ত্বনা দেওয়া যায়। আর ক্ষোভ তো এমনি আছে, অন্য জায়গা থেকে ক্ষোভ থাকতে পারে। বর্তমানে যা পরিস্থিতি, সেই পরিস্থিতির যেগুলো ঘটছে তার উপর ক্ষোভ আছে। পরিস্থিতি যেগুলো বর্তমানে ঘটছে সেই পরিস্থিতির উপরেই তোমার ক্ষোভ আছে। আর এই ক্ষোভের বিষয়ে কিছু বলো। ক্ষোভের বিষয়ে কি বলবো, এটা তো আমি কোনো পলিটিক্যাল এখন তো সমাজে অবক্ষয়, হ্যাঁ, শিক্ষার যে পরিকাঠামো সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের ভবিষ্যতে আস্তে আস্তে অন্ধকার দিকে চলে যাচ্ছে। এই তো অনেক কিছু ঘটছে সামনে, আমরা তো দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সবাই। এইসব নিয়ে বলার আর কি, সবাই বুঝতে পারছি আমরা, আর বলে সময় নষ্ট করছি না এসব নিয়ে। বাবা কি করে? বাবা কার্পেন্টার। ভাই বোন কটা তুমি? আমরা 4 ভাই বোন। 4 ভাই বোন। হ্যাঁ।
তুমি বড়? আমি দ্বিতীয়, আমার বড় দিদি আছে। দিদি আছে? ওরা কি সব আপন কর্মজীবনে ব্যস্ত নাকি? হ্যাঁ, দিদিদের বিয়ে হয়ে গেছে এখন। দিদি এখন আমাদের ছেড়ে চলে গেছে পৃথিবী ছেড়ে 5 বছর আগে। বোন আছে, আমি আছি, ভাই আছে, বাবা আছে, মা আছে, সবাই এখন আছে। হ্যাঁ। তুমি যে কম্পিউটারটা শিখেছো, একে নিজের এতে শিখেছো নাকি কারো নিজেদের বলতে আমাদের শেখানো হয়। আমাদের প্রত্যেকে যেমন আপনারা যেমন কম্পিউটার শেখেন বিভিন্ন জায়গায়, আমাদেরও ওরকম কম্পিউটার শেখার জায়গা থাকে। তো আমি পশ্চিমবাংলা থেকে শিখলাম, ঝাড়খণ্ডে গিয়েছিলাম, সেখানে 2 মাস যেমন ছিলাম। 2 মাসের কম্পিউটার বেসিকটা আমি করেছিলাম। বেসিকটা করার পর এখন যেগুলো প্রয়োজন হয় সেগুলো অনলাইন থেকে দেখে দেখে করে নিই। এখন বাড়িতে আমার ল্যাপটপ আছে, এখন ল্যাপটপ নেওয়া হয়েছে একটা, কোনোভাবে ম্যানেজ করা হয়েছে আর কি। তো সেটা নেওয়ার পর এখন যেগুলো ঘাটতি থাকে সেগুলো অনলাইন থেকে দেখে দেখে সেগুলো শেখার চেষ্টা করি, বা যারা জানে তাদের সঙ্গে একটু আলোচনা করে নিই। তো সফটওয়্যার, আমরা একটা সফটওয়্যার পাওয়া যায় কম্পিউটারের সাথে, দুটো সফটওয়্যার, একটা জজ JAWS আর একটা NVDA। এই NVDA বা জজ দুটো সফটওয়্যার সাহায্যে যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করলে হয় ফোনে, ল্যাপটপে বা কম্পিউটারে। ওই সফটওয়্যার ইনস্টল করে আমরা মানে ল্যাপটপে বা কম্পিউটারে ইনস্টল করে ব্যবহার করি নিজেদের যে কাজ, বা অনেকে কোম্পানিতে কাজ করছে, অনেক বড় বড় জায়গায় কাজ করছে, আমাদের তো অনেক ছেলেরা না দেখেও। তো সেইগুলো করা থাকে আর কি। তো উনি আমাদের দমকল, জলঙ্গি, রানীনগর, ইসলামপুর সমস্ত জায়গায় যায়। তো যারা ওনাকে দেখবেন ওর কাছ থেকে অবশ্যই, যদি দরকারও না থাকে, প্রয়োজনও না থাকে, তারপরেও ওনার কাছে কিনবেন। আর ওনার শিক্ষার যে যোগ্যতা আপনারা নিজে শুনলেন। তো এখন পর্যন্ত কোনো সরকার বা বেসরকার কোনো সংস্থা বা কোনো কোম্পানির সঙ্গে কোনো কাজ ক্ষেত্রে কিছু তোমার সঙ্গে কিছু যোগাযোগ হয়েছে? না, আমার সরকারের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি, আর কোনো কোম্পানিতে আমি যাইনি সাধারণত কাজের জন্য চেষ্টা, মানে যাই অ্যাকচুয়ালি কোম্পানিতে তো যাইনি কখনো সেভাবে। আর সরকারের সঙ্গে কোনো যোগাযোগ আমার নেই, কারণ আমরা কোনো পলিটিক্যাল, আমার বাবা না লিডার না ক্যাডার, হ্যাঁ, না কিছু। তো সেই জায়গাতে সরকারের এতে আমরা যাওয়া হয়নি আমাদের। তো ভিডিওটাকে আমাদের এত পরিমাণে শেয়ার করবেন। আর আমার বলে দিই, আমি কিন্তু মানে পাশাপাশি আমার গান বাজনাও করি। হ্যাঁ, আমাদের টিম আছে, আমি নিজে গান লিখি, নিজে গান আমরা গাই টুকটাক, হ্যাঁ, সুর করি, আমরা করি। তো কিছু আমরা কাজও আমাদের ইউটিউবে দেখতে পাবেন চাইলে। আমাদের শূন্যদি ব্যান্ড নামে একটা চ্যানেল আছে, আরেকবার বলুন। শূন্যদি ব্যান্ড, SUNOYA@THEBAND। এখানে আমাদের অল্প পরিমাণ গান আছে। এখন এক্সামের জন্য যেহেতু প্রিপারেশন নিচ্ছি, সামনে ইন্টারভিউ আছে আমার প্রাইমারি, সবাই আমার জন্য আশীর্বাদ দোয়া করবেন যেন আমার চাকরিটা হয়ে যায়। আর অনেক ভালো, যদি গান ভালোবাসেন তাহলে অবশ্যই আমার গান শুনবেন। কোনো প্রোগ্রাম থাকলে আমাদের ডাকবেন, আমরা শো এর জন্য আমরা যাই। তো ওদের একটা টিম আছে যে অনেক ক্ষেত্রে প্রোগ্রাম করে, এবং ওনার জন্য আমি মন থেকে দোয়া করবো ও যাতে যত তাড়াতাড়ি পারে চাকরিটা যাতে হয়ে যায়। আর আমাদের ভিডিওটা এত পরিমাণে আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এবং কোনো একজন ব্যক্তি, কোনো একজন দয়াশীল ব্যক্তি বা একজন ভালো মানুষ, ওনার খুব শিক্ষার যোগ্যতা খুব ভালো আছে, উনি সমস্ত কাজ করে। একজন যারা চোখে দেখে, চোখে দেখে হয়তো অনেক কিছু করে না, কিন্তু ও চোখে না দেখে সবকিছু করতে পারে। ওনার যদি আপনার মনে হয় যে কোথায় গিয়ে ছেলেটাকে আমি একটু আমার অফিসে বা আমার কোনো কোম্পানিতে কোনো একটা কাজের জন্য সুযোগ করে দেবো, তো উনি খুশি হবে। আপনার এই ভালো কাজের উদ্দেশ্য দেখে সবাই খুশি হবে, আপনারা সবাই চেষ্টা করবেন। তো ওনার একটা চ্যানেল আছে, আমি ওনাকে জিজ্ঞেস করে আরেকবার নাম জিজ্ঞেস করে নেবো। ওই চ্যানেলটা অবশ্যই 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 আপনারা সকলে ফলো করবেন এবং ওর পাশে থাকবেন। অনেকে সার্চ করবেন চ্যানেলটা শূন্যদি ব্যান্ড। আমাদের কাজ আসবে, এখন একটু থমকে আছে আমাদের ইন্টারভিউ এর জন্য। তো পরে নেক্সট একটু কয়েক মাস পরে আমাদের কাজ আসবে আস্তে আস্তে, এবার কন্টিনিউ থাকবে, কন্টিনিউশন জারি থাকবে। শূন্যদি ব্যান্ড, SUNOYA@THEBAND দেখলেই পেয়ে যাবেন। আর কোনোদিন হাল ছাড়বে না, ঠিক আছে? তুমি যে অবস্থায় দাঁড়িয়ে আছো, তুমি যে কাজগুলো করছো, আমাদের মতো যারা চোখে দেখতে পেয়েছে এটা পুরো দুনিয়াকে লুটে গেছে। আর তুমি চোখে না দেখতে পেয়ে স্ট্রাগল করাটা, চোখে দেখা না এটা মন থেকে আসে। একটা কথা আছে ইংরেজিতে, এ সোলজার নেভার কুইট টিল হিজ ডেথ। মানে আমাদের কিন্তু যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত আমাদের স্ট্রাগল, লড়াই করতেই হয়, ঠিক আছে? তো এটা একটা পার্ট অফ স্ট্রাগল, তো আমাদের এটা করতেই হবে, করবো, দেখা যাক কি হয়। তো থ্যাঙ্কস, সবাই দমকল 24 ঘন্টা চ্যানেলটি দেখতে থাকুন, আর বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, আসি তাহলে, টাটা।